ওই কি রে, তরমুজ কি কেজি হিসাবে বেচতাছস নাকি পিস হিসাবে? আগে আদে আদে ওরে মা, এখন কানলে কাম হইব না, যখন আকাম করো তখন মন থাকে না। নেক্সট টাইম আর এরকম করবি আর জীবনে না। মনে থাকবো। তোর চাচায় কত খারাপ মানুষ দেখছোস, দোকানের কর্মচারীটা ওর ছাড় দিল না, ওই পোলাটারে অসহায় পাইয়া পিড়াইতেছে। নিশ্চয়ই কোনো অপরাধ করছে, এর লেগেই মারতাছে। হ্যাঁ, এটা তো দেখতেই পারতাছি অপরাধ কেডা করছে। অপরাধ করতাছে বেটা তোর চাচা, নিরীহ একটা পোলারে মারতাছে হুদাই। চল বেটা, তোর চাচা একটা ফাউল। দাদা এই যে দেখেন, এটা নিতে পারেন, কালার স্বাদ গ্যারান্টি, নিলে একদম 80 টাকা পড়বে। 70 টাকা রাখেন। একদম ভাইয়া। 80 টাকা বেশি হয়ে যায়, 70 হইলে দেন। না 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 না, নিলে নিতে পারেন, কাইটটা দেখাই দিমু। না, দাম বেশি হয়ে যায়। কি বেচতাছস এনে? আমার এলাকার মধ্যে ঊর্ধ্বগতি দামে কোনো কিছু বিক্রি করতে পারবি না। এই এলাকার মধ্যে অতিরিক্ত দামে কোনো কিছু বেচা যাইব না। এই তরমুজ দিবা না, যাও যাও যাও। কি কইছি কথাগুলা মনে থাকে যায়, ঠিক আছে? দেখছোস বেটা তোর চাচায় কত খারাপ মানুষ, সন্ত্রাসীদের মতন আচরণ। ওই বেটা কত সুন্দর দোকানদারি করতেছিল, কাস্টমার আইছিল, দোকানদারের তরমুজ গুলা ব্যস্ত, এই কাস্টমার গুলা খেদাই দিল। তোর কাকা একটা চাঁদাবাজ বেটা, আর তুই কস তোর কাকায় নাকি ভালো। নেক্সটে যদি হুনি এরকম বেশি দামে তরমুজ বেচতাছস, দোকানপাট সহ একবার উড়াই দিমু, কিন্তু কইলাম কথাটা মনে থাকে যায়। পুরাই সন্ত্রাসী, চাঁদাবাজ বেটা, চাঁদা চাইছে নগদ। এ খারাও খারাও, ডাক্তারে না বিকাল বেলা রাস্তা হাঁটতে কইছে। দেখছোস তোর চাচার সন্ত্রাসী কর্মকাণ্ড, পিচ্ছে একটা পোলা ওর লগেও সন্ত্রাসী কর্মকাণ্ড করা লাগে। হ্যাঁ, প্রভাবশালী দেখে যা ইচ্ছে তাই করতেছে। ওই পোলাটারে খাড়া করে ওই পোলাটার বাইকটা রেখে দিতেছে। হায় হায় রে, পোলাটা হাঁটতে পারতেছে না, পোলাটার পায়ে মনে হয় ব্যথা, পোলাটার পায়ে হলো ব্যথা। তোর কাকায় ক্ষমতার জোরে পোলাটার নামাই দিয়া গাড়িটা রেখে দিতেছে। পোলাটায় কেমনে কত কষ্ট করে আইডা যেতেছে। কাকা, ওর নামে যে বিচারটা আইছে, ব্যাপারটা আসলে বুঝতে পারে নাই। এবারের মতো আর মাফ করে দেন, আর এমনটা করবো না কাকা, মাফ করে দেন। কি আর মাফ করমু? ওই দোষ করছে, এটার একটা শাস্তি না হইলে ওই ঠিক হইব না, আর একটা বিচার করতেই হইব। ওই কাম কর, তুই 10 বার কানে ধরে উঠবস কর। ধর মিয়া, আপনি কি এর বিচার করবেন? আপনার কথা আমি 10 বার কানে ধরে উঠবো বমু কইলি হইলো নাকি? আপনার বিচার আমি মানি না। আপনি মিয়া আসলে লোক খারাপ, আপনি যত আকাম কুকাম করছেন সব আপনার বাইস্তারে দেখাইছি। আপনি মিয়া কোনো কথাই কইেন না, আপনার বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড আমার এই চোখে আগেই ধরা পড়ছে। আমি রুমানরে সব বইলে রাখছি। আপনার বিচার আমি মানি না, আপনার লোক সুবিধার না, লোক বালা না। আপনার আমি আগেই ধরতাম, ধরি নাই খালি আপনি মুরব্বি, আরে কইলো আমার বন্ধু রুমানের কাকা, এর লিগে আপনার কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি এমন অনৈতিক কাজ দেখছো আমার, যেটা দেখা তুমি আমার বিচার মানো না? আপনার দোকানের যে কর্মচারী আছে না মোশারেফ, এই রোজার মাইশা দিনে পোলাডায় রোজা রাখছিল, ওই রোজাদার পোলাডার পর্যন্ত আপনি পিটাইছেন। আমি কি দেখি নাই সেই করুণ দৃশ্য? আমি ঠিকই দেখছি। এরপর আরেকদিন মেন রোডের পাশে তরমুজের দোকানে গরিব দোকানদার বেড়ায় তরমুজ বেচতেছিল, ক্রেতার আইছিল, সেই ক্রেতা করে আপনি থাবড়ায় খেদাই দিছেন, আর দোকানদার আপনি চাঁদার লিগা থ্রেট দিয়েছেন, কইছেন যে আমার চাঁদা না দিলে এখানে দণ্ড হইতে পারবি না। আপনি চাঁদাবাজ, এদিকে আমি বুঝি না, এদিকে আমি দেই না, আমি কি ফিডার খাই? আপনার বাইস্তারে জিগান। আর এই পরশু দিন আমি দেখলাম একটা পোলায় ল্যাংরা একটা গাড়ি লয়েছে, এই পোলাটার গাড়ি আপনি জোর করে লয়ে গেছেন গা, এই পোলাটা ভাঙ্গা পাউডার লয়ে এমনি এমনি ল্যাংরাই গেছে। আপনি কি মনে করছেন আমি দেই নাই? আপনার ভিতরে তো কোনো মানবিকতাই নাই। আপনার বিচার আমি কি মানমু? পাগলে পাইছে আমারে। আচ্ছা তাইলে এতদিনে তুমি আমার নামে এই কমপ্লেন গুলাই জুগাইছো না? শোনো তাইলে, ওই দিন যে দেখছো আমার দোকানের পোলাটা মোশারফরে যে আমি পিটাইতেছি, ওই কি করছে জানো? ওরে রাইখা আমি একটু বাইরে গেছিলাম। ওই এখন কাম কাজ লিয়ে ব্যস্ত আছে, এই ফাঁকে একটা বিড়ির প্যাকেট লয়ে লই আর কিছু টাকা পয়সা লয়ে যাই, আজকে বাইরে গিয়ে ইফতার করবো। রোজা না রাখা বন্ধু বান্ধব লয়ে ইফতার করার মজাই আলাদা। ওই যেহেতু দেখে নাই, তাহলে মালিকেও বুঝবো না জায়গা। ওই তো একে রমজান মাস রোজা রাখে নাই, আবার দোকান থেকে এক প্যাকেট বিড়ি চুরি করে পকেটে ঢুকাইছে, আরো টাকা লয়ে গেছে বাইরে খাওয়ার লেগা। ওনে তো আমি দেখে কিছু কই নাই, সামান্য 2-4টা বাড়ি দিছি। অন্য কে হইলে তো আর দোকান দেখা দেয় দিত। আমি টুকটাক পানিশমেন্ট দিছি যাতে নেক্সট টাইম আর এরকম কাজ করার চিন্তাও না আনতে পারে। আর ওই যে তরমুজলার কথা কইতাছ, ওই তরমুজলায় কি করছে তুমি জানো? ওই তরমুজলায় 80 টাকা 100 টাকা পিস কিনাই না, 80 টাকা কেজি কইরা বেচতাছে। মানে একটা তরমুজ 500, 700, 1000 টাকা পর্যন্ত দাম উঠায় লাইছে। এই কারণে ওরে কইছি দাম না কমাইলে তুই দোকান চালু করবি না। তুমি কইতাছো চাঁদাবাজি করছি, আর জানি কি কইলা? 2 দিন আগে দেখছো তুমি কোন পঙ্গু পোলাতে গাড়ি লয়ে গেছি,
আরে বাতি যা, ওই পোলাটা মারাত্মক দুষ্ট। ওই বাইক অ্যাক্সিডেন্ট করে ওর পাওটা ভাঙছে, 1.5 মাস প্লাস্টারে ছিল। ডাক্তারে কইছে বিকালে যায় একটু রাস্তায় আড়াআড়ি করতে। ওই গাড়ি লয়ে গেছে, আমি ওর গাড়িটা নিয়ে ওর বাসায় দিয়েছি। কাকা আপনি যা করছেন ভালো করছেন, আমি তো বুঝতে পারি না কাকা, আমি তো জাস্ট অল্প একটু দেখছি, সেই অনুযায়ী মনে মনে বিচার করছি। আপনি তো অনেক ভালো ভালো কাজ করছেন সমাজের। কাকা আমি কিন্তু আপনার বিগ ফ্যান, আপনি আমার বন্ধু রুমানের কাকা, আমারও কিন্তু কাকা। আপনার বিচার আমি মানি, এই যে এক। কাকা আমি দূর থেকে দেখছি তো বুঝতে পারি নাই, আপনি অনেক ভালো লোক কাকা। কাকা আসসালামু আলাইকুম। কাকা আপনি এই জায়গায়, আপনার আমি কত জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই কা। আপনার এই জায়গায় পাইয়া আমার অনেক ভালো লাগতেছে। কাকা এই যে এটা ধরেন, এটা 22টার পক্ষ থেকে কাকার জন্য স্পেশাল গিফট। ঈদের একটা পাঞ্জাবি ভালোবাসা দিছি। এই পাঞ্জাবিটা পইরা আপনি ঈদগাহের ময়দানে আইবেন, দুইজন একসাথে নামাজ পড়বো, তারপরে কিন্তু কোলাকুলি করবো। কাকা আপনার কর্মকাণ্ড আমার অনেক ভালো লাগে, আপনার বিগ ফ্যান। আপনার যে কোনো সময় যখন আপনার কোনো দরকার হইব বাইস্তারে ডাক দিবেন, বাইস্তা কিন্তু আয় পড়বো আপনার কামের লেগে। বাইস্তা হাজির। আসসালামু আলাইকুম কাকা, আহি দোয়া রাখেন। দূর থেকে মানুষকে আমরা অনেক কিছুই বিবেচনা করে থাকি, কিন্তু একবার কাছে গিয়ে দেখুন, ওই মানুষটার সাথে মিশলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।